তো দু চার দিন ধরে শুনছি নাকি যে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং বলেছে যে আর্মির 3 অফিসারকে সজাগ থাকতে। আর বাংলাদেশের কিছু কিছু মিডিয়া, তারপর ভারতেরও মিডিয়া আছে, কিন্তু বলছে নাকি ইন্ডিয়া নাকি বাংলাদেশের সাথে যুদ্ধ করবে। কারণ কথা হচ্ছে কে কার সাথে যুদ্ধ করবে, বাংলাদেশ যুদ্ধ করবে না ইন্ডিয়া যুদ্ধ করবে। তো ইন্ডিয়া তো যুদ্ধ করার রেকর্ড নেই আগের থেকে। ইন্ডিয়ার নীতি হচ্ছে শান্তি। তো বাংলাদেশের কিছু কিছু ইউটিউবার থেকে শুরু করে এই ফেসবুকে যত সব আনপড়ের বাচ্চা যুদ্ধ করবে। যুদ্ধটা কার সাথে করবে? বাংলাদেশ ইন্ডিয়ার সাথে। মানে বাংলাদেশের 3 দিকে হচ্ছে ইন্ডিয়া, আর একদিকে হচ্ছে মায়ানমার। আগে বাংলাদেশ মায়ানমারের সাথে যুদ্ধ করুক, আর মায়ানমারকে যুদ্ধ করে হারাক, তারপর নয় বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে। মায়ানমারের সাথে যুদ্ধ করার ক্ষমতা নেই যাদের। মায়ানমারের অস্ত্র শক্তি বাংলাদেশের তো জিরো অস্ত্র শক্তি, কি ছাতার মাথা আছে ভগবান জানে। বাংলাদেশের আর্মিকে আমি মনে করি যে আমাদের কলকাতা পুলিশ, বা যদি যুদ্ধ করতে হয় কলকাতা পুলিশ আর বাংলাদেশের আর্মি যুদ্ধ করবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যুদ্ধ করবে। তো যাই হোক, বাংলাদেশকে তো আমরা হিসাবেই আনি না। তো মায়ানমারের সাথে যুদ্ধ করে দেখা। আর রাজনাথ সিং যেটা বলেছে সেটা বলেছে চায়নার জন্য বলেছে। আর আপনারা মিডিয়া ফিরে এই সমস্ত ভিউজ বাড়ানোর জন্য, ইউটিউবারদের ভিউজ বাড়ানোর জন্য, কিছু লোককে উত্তেজিত করার জন্য যেসব ভিডিও বানান, কেন আপনারা সব ভিডিও বানান ভগবান জানে। বাংলাদেশের সাথে যুদ্ধ করার কী দরকার আছে? কোনো দরকার আছে? কোনো দরকার আছে? কে কে মনে করেন দরকার আছে? যা বাংলাদেশের সাথে কিসের যুদ্ধ করবে? বাংলাদেশকে শুধু এক্সপোর্ট বন্ধ করে দিলেই তো হয়ে গেল। তো বাংলাদেশ কী করবে? না খেয়ে মরে যাবে। বাংলাদেশ বলে আমরা জল ছেড়ে দিয়েছি তাই ওরা বন্যায় ভেসে যাচ্ছে। আরে জল যেমন ছেড়ে দিয়েছি তেমনি তো খাবারও দিই। কি দিই না সেটা বাংলাদেশের লোকরা বলুক, বাংলাদেশের পলিটিক্যালরা বলুক, আর এই বুড়ো ভাম 84 বছরের মোহাম্মদ ইউনূস বলুক। তো বাংলাদেশের সাথে যুদ্ধ করার কি দরকার আছে? বাংলাদেশের সাথে যেটা প্রবলেম হচ্ছে যে এই যে সরকার আছে, এই সব জেল থেকে যে সমস্ত এই কয়েদিগুলোকে ছেড়েছে, যে টেরোরিস্টগুলোকে, যাদেররা রেজিস্টার্ড টেরোরিস্ট, যারা বিভিন্ন উগ্রপন্থী সংগঠনে যারা ছিল, হাসিনা সরকার যেগুলোকে ঢুকেছিল, ওগুলোকেও যাতে ইন্ডিয়াতে ঢুকতে না পারে তার জন্য বিএসএফকে অ্যালার্ট করেছে। আপনারা মিডিয়া কী সমস্ত খবর টবর বানান বোকার মতো। আমরা তো মিডিয়ার লোক না, আমি মিডিয়াতে চাকরি করিনি, আমি সেলস প্রফেশনের লোক। তো ঢুকিয়েছে ইন্ডিয়া। কেন ভিসা বন্ধ করেছে? ভিসাই কেন বন্ধ করেছে? 100টা যদি ভিসা স্যাংশন করে, তার মধ্যে 2-4টে এরকম উগ্রপন্থী ঢুকে যেতে পারে। ঢুকে গিয়ে ভারতবর্ষের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে, যার জন্য ভিসাতে রেস্ট্রিকশন করা হয়েছে। যারা দেশ চালায় তারা কি গাঁজা খেয়ে দেশ চালায়? গাঁজা খেয়ে দেশ চালায় না। ফরেন মিনিস্টার কি গাঁজা খায়? আমাদের জয়শঙ্করের মতো লোক কি ফালতু কথা বলার লোক? এই কারণে বিএসএফকে বলা হয়েছে ছুটি বন্ধ করা হয়েছে। ওদেরকে বলা হচ্ছে যে যত তাড়াতাড়ি পারো ডিউটি যাবে। কেন এই কাঙ্গুর বাচ্চারা কোথা থেকে ঢুকে যাবে ভারতবর্ষে? এরা ভারতবর্ষে ঢুকবে, ভারতবর্ষে খাবে আর ভারতবর্ষের ক্ষতি করবে। এই জন্য বলা হয়েছে, এর জন্য যুদ্ধ করার দরকার নেই। কেন ওই হাসিনার রেজিস্ট্রেশন দেওয়ার পরে
বাংলাদেশের জেল থেকে সব এই সমস্ত উগ্রপন্থীগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। কুত্তা যখন পাগলা হয়ে যায় কী হয়? কুত্তাকে মেরে ফেলতে হয় না? তা কুত্তাকে মেরে ফেলার জন্য তো হাসিনা সরকার ছিল। এখন এই কুত্তার বাচ্চাগুলো চাইবে ইন্ডিয়াতে ঢুকতে, যার জন্য ভিসাকে রেস্ট্রিক্টেড করা হয়েছে। হ্যাঁ, যেগুলো ভিসা আছে, মেডিকেল ভিসা যেগুলো আছে সেগুলোকে দেওয়া হচ্ছে, যেমন পাকিস্তানে দেওয়া হয়। তো পাকিস্তান কী করেছে? পাকিস্তান পাচ্ছে কিছু করতে, আর বাংলাদেশের কিছু লোক লাফাচ্ছে, লাফাতে দিন। বাংলাদেশের সাথে যুদ্ধ করার দরকার নেই। মোদি তো, আমাদের দেশের প্রাইম মিনিস্টার মোদি তো এত সফট, আমি হলে সব শালা বন্ধ করে দিতাম বাংলাদেশকে। জল যেমন ছেড়ে দিয়েছি, তেমনি চাল ডাল থেকে নুন থেকে শুরু করে মাছও ইন্ডিয়া থেকে যায়। কি বালের ইলিশ করে, মাছ ইন্ডিয়া থেকে যায় বাংলাদেশে। ওদের হয় একটা ইলিশ নিয়ে এত বালের গল্প করে, আর ইলিশ নাকি ইন্ডিয়াতে পাঠাচ্ছে না। আজকে দেখছিলাম ফেসবুকে এক ভদ্রলোক ইলিশ কিনতে গিয়ে বাজার থেকে ফিরে চলে এসছে। তো বাংলাদেশের সাথে বালের যুদ্ধ করবে, যত সব নট অঙ্কি।